আর বাঙালিকে ভয় দেখিয়ে রাখা যাবে না। বাঙালিকে ভয় দেখিয়ে বহু কিছু হয়েছে গত 50 বছর ধরে, সেই বাম আমল থেকে নিয়ে এই আমাদের তৃণমূল আমল পর্যন্ত 50 বছর ধরে বাঙালিকে ভয় দেখিয়ে রাখা হয়েছে। আর ভয় দেখিয়ে রাখা যাবে না। কি ভয় দেখাবেন? যে আমাকে ভোট না দিলে এই ভোট চলে গেলে এই হবে, ওই হবে, সেই হবে। ভোট চলে যাওয়ার পর যদি আপনি না থাকেন, তো কে কী কার কী করে নেবে? বন্ধুরা, সবাইকে এই সংবাদ ছড়িয়ে দিন। দেখুন, এই সরকারকে পাল্টানোর সবথেকে সহজ সুযোগ হচ্ছে এই বিধানসভার ভোট। আপনি পঞ্চায়েতে যদি বিরোধী ভোট হয়, পাড়ায় পাড়ায় ধরে ধরে আপনাদের উপর অত্যাচার করে, ভোট দিয়েছেন, সেখানে ওরা পিছিয়ে গেছে মানেই ওই পাড়াতে বিজেপির ভোট, আমাদের ভোট নেই, অতএব ওই পাড়ার উপরে অত্যাচার। পঞ্চায়েত ভোটে এটা হয়, পুরসভার ভোটে এটা হয়। এবারে কিন্তু দেখুন, বিধানসভার ভোটে কিন্তু সেই সম্ভাবনা নেই। এমনকি লোকসভা ভোটেও যদি দেখা যায় যে লোকসভাতে আপনারা একচেটিয়া বিরোধী ভোট দিয়ে শাসক দলকে হারিয়েছেন, তাহলে শাসক দল ভোটের পরে আপনাদের উপরে অত্যাচার করার সুযোগ পায়। কেননা রাজ্য সরকারে তারাই থাকে, সত্যি সত্যি তারা অত্যাচারের সুযোগ পায়, এবং এরা অত্যাচারী, এরা অত্যাচার করতে ভালোবাসে, তাই এরা অত্যাচার করে। এদের অত্যাচারের জন্য আলাদা বাহিনী আছে। আমি খুলে সমস্ত কিছু বলবো, ভোটের আগে আমি সব খুলব, কোনো চিন্তা নেই। এবার দেখুন, বিধানসভা ভোটে আপনারা যদি শুধু একটা দিন সাহস করে বুথ পর্যন্ত গিয়ে যদি হাসি মুখে যাবেন, কাউকে কোনো ভয় পাওয়ারও দরকার নেই, আর কাউকে কিছু করার দরকার নেই, হাসি মুখে যাবেন, সবার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে হাসতে গিয়ে ভোটটা দেবেন। আপনি জানেন আপনি কোথায় ভোট দেবেন, কাউকে বলারও দরকার নেই। ভোটটা ঠিক জায়গায় দিন। এই সরকার উল্টে গেলে এরা আপনার কিচ্ছু করতে পারবে না। আপনার পায়ে পড়বে এসে যে আমাদেরকে যেন মেরো না। মিলিয়ে নেবেন। সরকার পরিবর্তনের সবথেকে, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে সরকার পরিবর্তনের সবথেকে বিরোধী ভোট এক জায়গায় হওয়ার সবথেকে ভালো সুযোগ হচ্ছে বিধানসভার ভোট। তাছাড়া আর কোনো সুযোগ নেই। না আপনি পঞ্চায়েত ভোটে পারবেন, না আপনি লোকসভার ভোটে পারবেন, কেননা ক্ষমতায় এরাই থাকবে। এরা আপনাকে চিহ্নিত করবে যে এই এই এলাকাটা আমার ভোটার নয়, এদের উপর অত্যাচার করো। যেমন সন্দেশখালিতে যেমন আপনারা দেখলেন কি হয়, কি হতো। আপনারা আমার থেকে ভালো জানেন, আপনারা নিজের নিজের এলাকায় একটু বিচার বিবেচনা করে দেখবেন যে কী হয়। 21-এর বিধানসভা ভোটে কী হলো? 21-এর বিধানসভা ভোটে সবাই 100% ছিল যে এরা বিদায় নিচ্ছে। কিন্তু এই যে লক্ষ লক্ষ ভোট, কোটি ছাড়িয়ে যাওয়া ভুয়ো ভোটারের ভোটে যে এরা জিতত, আমরা তো সেটা জানতাম না এসআইআর না হলে। ভোটে এরা জিতে মানুষের ওপরে কি অকথ্য অত্যাচার করলো। মেয়েদেরকে টেনে টেনে বের করে এনে তাদের ওপরে রাস্তার ওপরে অত্যাচার করলো, খুন করলো, লুট করলো। কারা করলো আপনারা ভালো করে জানেন, আমার বিস্তারিত বলার কিছু দরকার নেই। কি করে করতে সুযোগ পেল? তারা ক্ষমতায়, যা হোক করে তারা ক্ষমতায় আসতে পেরেছিল বলে। কিন্তু এখন আর সেই সুযোগটা নেই, এখন আর সেই সুযোগটা থাকবে না। অতএব আপনারা জোটবদ্ধ হন, ভিতরে ভিতরে আপনারা সংকল্প নিন যে একে বিদায় করতেই হবে। আর নিঃশব্দে গিয়ে ভোটের দিন নিঃশব্দে গিয়ে, দরকার হলে বলে দিচ্ছি শুনুন, দরকার হলে তৃণমূলের যে ভোটের ইলেকশনের বাইরে, ইলেকশন বুথের বাইরে যে পার্টির যে সব ছাতা টাঙানো থাকে না, যেখান থেকে ভোটার স্লিপ বের করে দেওয়া হয়, দরকার হলে তৃণমূলের ছাতার তলায় গিয়ে সেখান থেকে ভোটার স্লিপ বের করে নিয়ে গিয়ে ভিতরে গিয়ে আপনার উদ্দেশ্য মতন ভোট দিন, যাতে এরা আপনাকে যেন এরা আঁচ করতে না পারে। ভোটের রেজাল্টের পরে তখন আপনারা দেখবেন কি হয়। এদেরকে হারাতে হবে। এদেরকে না হারালে আপনার জান মাল সমস্ত কিছু এরা লুটে পুটে নেবে। এরা কিচ্ছু বাদ দেবে না। এরা লুটতে এসছে, লুটে। এই যে ঘটনা ঘটলো, এই যে এর সঙ্গে এই যে ঘটনা ঘটলো, তাতে কি আপাদ মস্তক যে চোর সেটা প্রমাণিত হয়ে গেল। শুধু চোর নয়, ডাকাত। এতদিন চুরি করেছিল, আজকে ডাকাতি করা শুরু করলো। আপনারা কি চান এই ডাকাতিটা চলতে থাকুক? এই ইডির সঙ্গে যেটা হয়েছে
সেটা কি আপনারা চান যে আপনাদের সঙ্গেও হতে থাকুক? আপনার মেয়েকে টেনে নিয়ে যাবে পার্টির কর্মী, আপনি থানায় গেলে আপনার এফআইআর নেবে না, এখন তো নেয়ই না, এফআইআর নেবে না, উল্টে আপনাকে জেলে ভরবে, আপনাকে জেলে ভরবে, আপনার নামে ভুল ভাল কেস দিয়ে আপনাকে জেলে ভরবে। হচ্ছেও তাই, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। অতএব আর কিন্তু এদেরকে ভয় পেলে হবে না, সংকল্প করুন, কাউকে কিছু বলার দরকার নেই, কাউকে কোনো হম্বাই তম্বাই করার দরকার নেই। হম্বাই তম্বাই যা করছি আমরা আমরা করে যাবো, আপনারা খালি আমাদেরকে ফলো করতে থাকুন। নিঃশব্দে গিয়ে ভোট দিন, কেউ কিচ্ছু করতে পারবে না। আপনার যখন দেখবেন যে ভোটের গণনার সময় যখন দেখবেন যে একের পর এক গদি উল্টে যাচ্ছে, তখন দেখবেন এরা ইঁদুরের মতন গর্তে গিয়ে লুকোচ্ছে, ইঁদুরের মতন গর্তে গিয়ে লুকোবে এরা, কোনো ভুল নেই, আপনারা মিলিয়ে নেবেন।